এবং আমরা যত তাড়াতাড়ি পারি we will encourage the Pakistanis to deploy their missiles and weapons. আমরা যত তাড়াতাড়ি পারি চীনের কাছ থেকে এয়ারক্রাফট অ্যাকোয়ার করব। এমনকি আমি তো এটা সবসময় বলে আসছি যে লালমনিরহাট বেসটা চায়নাকে দিয়ে দেওয়া হচ্ছে। চায়না যদি লালমনিরহাটে সত্যি সত্যি বেস ডেভেলপ করে তাহলে কিন্তু মানে আল্লাহর রহমতে আমাদের ওই যে শিলিগুড়ি করিডোর আমাদের রংপুরের অর্ধেকটা নিয়ে নেবে, সেই স্বপ্ন ওদের ভেঙে যাবে। কিন্তু ওরা ইন্ডিয়ানরা এখনো মনে করে যে চায়নাকে কিছুতেই ঢুকতে দেবে না। এবং আমার মনে হয় যে প্রতিদিন যে টিম আসছে ওরা ওয়ার্নিং দিয়ে গেছে যে খবরদার এই ইউ ক্যান ডু হোয়াট ইউ ওয়ান্ট উইথ লালমনিরহাট, তোমরা নিজেরা যা করো করো, কিন্তু চায়নাকে ওইখানে আসতে দিবা না। এটা কিভাবে বলে? হাসিনার সাথে প্রীতি না থাকলে এটা কি বলার সাহস পাইতো? এবং এজন্য আমার চিন্তা হচ্ছে যে চায়না যদি আসে, আমেরিকানসরা যদি এইদিকে এই যে বে অফ বেঙ্গলে কি করছে সেটা আমরা কিছু জানি না। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ আমেরিকান ইনভলভমেন্ট? উইল দ্য আমেরিকানস টলারেট দ্য চাইনিজ টুগেদার? আমার একটা সেমিনারে কথা বলার সুযোগ হয়েছিল। আমি বললাম যে ঠিক পাকিস্তান যেমন প্লে করে চায়না আর আমেরিকাকে একসাথে, পাকিস্তানের কাছ থেকে উই হ্যাভ টু লার্ন দ্য আর্ট। এই জন্য পাকিস্তানকে আরো দরকার কেন যে এই যে এখন আমেরিকানরা আমাদেরকে গলা টিপে ধরছে যে বেটা খবরদার বে অফ বেঙ্গলে আমাদেরকে বাদ দিয়া চাইনিজদেরকে আসতে দিবি না। ওরা যে কি করতেছে কিছুই তো আমরা বলতে পারি না, ওদের প্ল্যানস কি কি। যাকেই জিজ্ঞেস করি ইভেন ইন দ্য আর্মি অ্যাক্টিভ সার্ভিসে, তারপর আমার ব্যাচমেট এই ফজলে ইলাহি আকবর উইথ দ্য সিকিউরিটি অ্যাডভাইজার মেজর ফজলে, ও পর্যন্ত ঠিক মতো বলতে পারে না যে আমেরিকান ইন্টেনশনস কি। একটা জিনিস বলে যে আমেরিকানরা কিছুতেই চাইবে না যে চায়নাকে আসতে দাও। এই জন্য এটাও ভয়ের ব্যাপার যে আমেরিকানদেরকে ডেকে এনে অ্যালাউ করে ট্যারিফের কারণে আমেরিকার সাথে অনেক কিছু সই করতে হচ্ছে, কিন্তু আমেরিকা কি আবার আমাদের বিক্রে করবে? উইল দ্য আমেরিকানস এগেইন টার্ন টু ইন্ডিয়া আফটার ট্রাম্প ইজ গন? তখন কি আবার ইন্ডিয়াকে রিঅ্যাসিওর করবে যে বাংলাদেশের এই যে ঘাঁটি করতেছি, বে অফ বেঙ্গলে আমরা আসতেছি, এগুলো তোমরাও ব্যবহার করবা, বাংলাদেশকে আমরা ম্যানেজ করবো? দিস ইজ দ্য ওয়ার্স্ট ফিয়ার দ্যাট উই ক্যান হ্যাভ। মানে ইউ ক্যানট ট্রাস্ট দ্য আমেরিকানস। আর রেজিম চেঞ্জ হইলে এরপর যদি ডেমোক্রেটসরা আসে, ট্রাম্পের কত আর 2 বছর পরে ডেমোক্রেটসরা আসবে, এগেইন দে স্টার্ট ফ্লার্টিং উইথ দ্য ইন্ডিয়ানস এন্ড দেন উই উইল বি ইন ট্রাবল। কিন্তু এখন আমরা বাধ্য হয়ে এই যে আমেরিকানদের আবার থাকার একটা অ্যাডভান্টেজও আছে। মেবি দে আর রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য আরাকান আর্মি। মেবি ওই যে এক সেনারেটরটা বললো না যে তোমরা রোহিঙ্গাদের ফেরত দিছো, ওই আরাকানটা তোমাদের সাথে সংযুক্ত করে দিব। দে মেন্ট ইট। আগে ভাবতাম যে এটা জোক করছে, কিন্তু এখন বারবার অনেকেই এটা বলে ওদের। এবং ওইটা যদি সত্যি সত্যি ওরা চায়, সেখানেও আবার আমাদের নতুন করে চিন্তা করতে হবে যে আমরা তো বলি যে নো করিডোর, আমাদের বিরাট পাওয়ারফুল আর্মি চিফ বলে এইখানে নো করিডোর। এখন নো করিডোর শব্দটা বলা তো সহজ, কিন্তু আমাদেরকে তো দেখতে হবে যে আরাকান আর্মি ইজ এ নিউসেন্স। দে আর নট বাউন্ড বাই ইন্টারন্যাশনাল ল, দে এনক্রোচ ইনটু আওয়ার ল্যান্ড, দে টেক অ্যাওয়ে অল আওয়ার ফিশারম্যান। সংখ্যা বাড়তেছে দিন দিন, 100-150 করে নিয়ে যাবে। ভবিষ্যতে ওরা কিছুতেই ছাড়বে না এই বান্দরবন আর এইসব জায়গার উপর ক্লিন। এবং সবচেয়ে হচ্ছে কি, দে আর অ্যানার্কিক। বাচ্চা বাচ্চা ছেলে, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, তাদেরকে পুরাপুরি ট্রেনিং দিতেছে, তারা মায়ানমার আর্মিকে হারায় দিচ্ছে। এবং এই জন্য ওদের মানে আত্মবিশ্বাস আকাশচুম্বী। ঠিক ভিয়েতনামের যুদ্ধের পরে যেমন ভিয়েতনাম এনক্রোচড অন লাওস এন্ড কম্বোডিয়া, চাইনিজ আর্মি যে ওদেরকে তাড়াইতে হয়েছে। এখন আরাকান আর্মি মনে করে যে বাংলাদেশ কিছুই না, আর আমরা তো ওদের প্রতি সফট। We were believing that we will Dr. Khalil probably thought that আরাকান আর্মিকে বুঝাইতে যায় রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো যাবে। আমাকে একজন ইন্টেলিজেন্সের এক ভদ্রলোক বেশ সিনিয়র বলল যে স্যার 1 বছরের মধ্যে আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবো, আপনি দেখে নিয়ে। কিভাবে করবো বাবা আমি যাইনি। আর আপনি কি ছেড়ে দেবেন আরাকান আর্মির উপরে? আরাকান আর্মিকে কখনো রোহিঙ্গাদের কখনো নেবে না। বুদ্ধিজম ইজ ভেরি কি বলে অর্থোডক্স, এবং বুদ্ধিস্ট আরাকান বুদ্ধিস্টরা তারা কখনো রোহিঙ্গাদেরকে চাইবে না যে ফেরত আসুক। এই জন্য এই যে আমাদের এতগুলা বছর নষ্ট করলাম, আমরা যদি একটা রোহিঙ্গা আর্মি ডেভেলপ করতে পারতাম কোন রকমে, 20,000 হইলেও কিন্তু রোহিঙ্গারা হয়তো একটা সিকিউরিটি পেত, ফেরত যেতে পারতো। করা হয়নি।
কেননা এই হাসিনার পলিসি ছিল ওই যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, সো উই নেভার, আমাদের না পায়ে আমরা কুড়াল মারছি। রোহিঙ্গারা নিজেরা নিউ জেনারেশন, ওরা কিন্তু যুদ্ধ করতে চায়। নতুন জেনারেশন এরা বুঝে গেছে যে যদি ওরা নিজেরা নিজের দেশ স্বাধীন না করে কেউ করে দেবে না। So this is why in order to deal not just with the send the Rohingyas back, in order to have security vis-a-vis the Arakan army and also the Tatmadaw, we need defense weapons. Deterrent weapons are defense weapons. আমাদের যেসব এই যে এয়ারক্রাফট প্রকিউর করতেছে, তারপর আপনার অন্যান্য ওই যে আর্টিলারি সব আনতেছে, আর্টিলারি গানস, হেলিকপ্টার গানশিপস, বোঝা যায় যে আলটিমেটলি আমাদেরকে ডিসাইড করতে হবে। I honestly believe that আপনি আপনার সেনাবাহিনীকে যদি যুদ্ধে ব্যবহার না করেন তাহলে মরিচা ধরে যাবে। এটা আমার কথা না, ক্লজউইট বলছিল, if you don't use your military then the sword will get rusted. So we have been using it in bloody fights for a long time. আমি চাই না যে আমাদের কোনো সেনা বাহিনীর সদস্য যেচে মৃত্যুবরণ করুক, কিন্তু আপনাকে রেডি থাকতে হবে। থাইল্যান্ড ডিল করে ক্যারেন আর্মির সাথে, চায়নাও মাঝে মাঝে হুমকি দেয় যে যদি আমাদের ভিতরে এই রিফিউজি পাঠায় আমরা কিন্তু মিলিটারি স্ট্রাইক করব, মায়ানমারকে ওয়ার্নিং দেয়। আমরা এখন এমন একটা পর্যায়ে চলে আসছি যে হয়তো অনিবার্য ভাবে শক্তি প্রয়োগ করতে হবে আরাকান অঞ্চলে। সেখানে আমেরিকা থাকুক বা না থাকুক, বাংলাদেশ আর্মি উইল হ্যাভ টু গেট ইনটু মায়ানমার। এই কথা বললেই না সবাই রিয়াক্ট করে যে এইটা কি যুদ্ধ চান, আমরা যুদ্ধ করতে চাই না, ওদের সাথে পারবেন না, মায়ানমারের হাতে যুদ্ধ জাহাজ আছে, শেষ করে দেবে একেবারে, আর ওরা অনেক এক্সপেরিয়েন্স ওয়ারফেয়ার। আপনি এই মেন্টালিটি নিয়ে থাকলে শেষ পর্যন্ত আপনি সেন্ট মার্টিনও রাখতে পারবেন না, বান্দরবানও রাখতে পারবেন না, because you are dealing with an uncivilized military force. Arakan army is not going to abide by UN charter. একটা শোনা গিয়েছিল যে ইউএন সেক্রেটারি জেনারেল যখন আসছে বাংলাদেশে তখন শোনা গিয়েছিল যে আরাকান আর্মি নাকি রাজি হয়েছে যে রোহিঙ্গাদের ফেরত নেবে ইন এক্সচেঞ্জ ফর ইন্টারন্যাশনাল রিকগনিশন। কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ আরাকান আর্মি সিম্পলি ক্যানট কনভিন্স দ্য বুদ্ধিস্ট মংস, দ্য বুদ্ধিস্ট পপুলেশন। আলটিমেটলি আপনাকে যদি রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হয়, মিলিটারিলি ইউ হ্যাভ টু কন্ট্রোল সাম পার্ট অফ দ্য আরাকান। দ্য আরাকান কোস্ট যেটা আছে সেটা অসম্ভব কিছু না। আমাদের সামরিক বাহিনীর যথেষ্ট সামর্থ্য রয়েছে, তাদের বুদ্ধিমত্তা, ট্রেনিং, ইভেন বিডিআর, এই যে বিজেপি, দে আর অলসো ওয়েল ট্রেন্ড। অ্যান্ড এইসব এই যে আরাকান আর্মি, এগুলো বেসিক্যালি আনসিভিলাইজড, uniform for it, but basically they are not educated. Most of them are illiterate, so they will just behave in an erratic manner. So for an organized army to take control of part of Arakan is quite possible. এবং আমরা দেখতে চাই এখন এই গভর্নমেন্ট যতদিন আছে, ইউনূস সাহেবের চিন্তাধারায় কিন্তু মানে অনেক কিছুই সিকিউরিটির ব্যাপারে he is half-hearted, but he has also proved that he is capable of sending, সেদিক থেকে তাকে অনেকে অ্যাপ্রিসিয়েটও করে। সুতরাং তার এটাও হয়তো অ্যাপ্রিসিয়েট করবে, হ্যাঁ, বাই ডিফল্ট। চায়না থেকে যদি এয়ারফোর্স, আমি তো মনে করি যে পাকিস্তান এয়ারফোর্সের প্লেনস আপাতত রাখা উচিত, চায়নাকে ভেজে। যতদিন না আমরা চায়নার কাছ থেকে এই এয়ারক্রাফট পাই ততদিন আমাদেরকে পাকিস্তানের উপর ডিপেন্ডেন্ট থাকাটা ইজ এ ফেয়ার থিং। And the Pakistani policy has always been to support the Rohingyas. এবং এখানে যদি আমরা ইস্টওয়ার্ড এক্সপ্যানশন করে, আপনাদের হয়তো অনেকে জানা থাকবে যে 1947-এ আমাদের কিভাবে ডিপ্রাইভ করা হয়েছে। জিওপলিটিক্সের ভাষায় আমরা বলি পায়োনিয়ার ল্যান্ডস, আর যখন ইউ মেক ক্লেম অন দোজ ল্যান্ডস দেন ইউ সে ইট ইজ এ পলিসি অফ ইরিডেন্টিজম। হ্যাঁ, ইরিডেন্টিস ক্লেমস বলে থাকি। আমাদের রাইটফুল ইরিডেন্টিস্ট ক্লেইমস রয়েছে অন দ্য এন্টায়ার সেভেন সিস্টার্স এন্ড অলসো দ্য এন্টায়ার আরাকান, হ্যাঁ, বিকজ 1947-এ দে ওয়্যার আনফেয়ারলি টেকেন অ্যাওয়ে ফ্রম আস। মানে শেরে বাংলা বলল ত্রিপুরার মহারাজাকে ডেলিগেশন নিয়ে আসছে, রোহিঙ্গা ডেলিগেশন নিয়ে আসছে, জিন্না সাহেব দেখা করে নাই। ইট ওয়াজ টু লেট ফর হিম টু কনসিডার দিস থিংস।
রোহিঙ্গাদের ব্যাপারে জেনারেল অং সান রিঅ্যাসিওরড জিন্না যে আপনারা চিন্তা করবেন না, রোহিঙ্গাদেরকে আমরা ইকুয়াল সিটিজেনশিপ দেব and they will be safe under us. তো জিন্না নাকি he reassured শেরে বাংলা যে don't worry, I have been assured. কিন্তু এইসব কথা তো কেউ রাখে নাই। What happened was that we ended up losing and the Indians never thought they will get the Seven Sisters. লাহোর রেজলিউশনের প্রস্তাব ছিল, পরবর্তীতে সরওয়ার্দী 1946-এ বাংলা আসাম নিয়ে আলাদা রাষ্ট্র করতে চাইছে, তখন এই কংগ্রেসে গান্ধী আর নেহরু মিলে এই বেঙ্গল অ্যাসেম্বলি কলকাতায় পার্লামেন্টে স্ট্যাপ করছে, হিন্দুরা এর বিপক্ষে ভোট দিচ্ছে। অথচ সরওয়ার্দী বিশ্বাস করছিল যে এই হিন্দুরা সাপোর্ট করবে, বাঙালি হিন্দুরা বেঙ্গল আসাম আইডিয়াকে সাপোর্ট করবে, এবং তখন মাউন্ট ব্যাটেনও এটাকে অ্যাপ্রুভ করছিল। মাউন্ট ব্যাটেনের কাছে যখন গেছে সরওয়ার্দী, মাউন্ট ব্যাটেন ওয়াজ ইমপ্রেস, এমনকি জিন্নাও হি গেভ দ্য গ্রিন সিগন্যাল। আমি জিন্নার একটা ইন্টারভিউ দেখছি, না মাউন্ট ব্যাটেনের, সরি, তার মারা যাওয়ার 6 মাস আগে ওই ফ্রেঞ্চ জার্নালিস্ট দুইজন যারা ও জেরুজালেম লিখছে, দে ইন্টারভিউড জিন্না অ্যান্ড যে ইন্টারভিউড মাউন্ট ব্যাটেন অ্যাপ্রিসিয়েটেড দ্য আইডিয়া যে এই বেঙ্গল আসাম যদি আলাদা রাষ্ট্র হতে পারত, ইট উড হ্যাভ বিন দ্য মোস্ট প্রসপারাস কান্ট্রি। হাউএভার আমাদের এই যে ইরিডেন্টিস ক্লেইমস আর ভ্যালিড, আমরা এত অদ্ভুত একটা দেশ, আমরা কোনো দেশের জায়গা নিতে ভয় পাই।